আমার এদিকে অনেক শিয়াল, শিয়ালের অত্যাচার। আচ্ছা আচ্ছা, আরিশা বুড়ি অনেক কাজ করতেছে। খ্যার যা এটি নিয়ে যাও, আম্মুরে দেও, আম্মু রান্না করবি না। আমরা নিজে হাতে মাছ কেটে ধুয়ে এই যে শুটকি দিচ্ছি। যদি আপনারা কেউ শুটকি নিতে চান তাহলে অবশ্যই মেসেজ করবেন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়ে তারপরে আজকে ফাইনালি আমার পরীক্ষা শেষ হয়ে গেল। তো পরীক্ষা শেষে তো এতদিন তো আমি ফোন নেই নাই, তো শেষ পরীক্ষার দিনে যাই হোক যেমন হোক ফোনটা নিয়ে তো তারপরে একটু ভিডিও করলাম। তো পরীক্ষা যেহেতু শেষ, তো বাড়ি থেকেও অনেক দিন হয়েছে আসছি, তো বাড়ি চলে যাব। এই তো পরীক্ষা শেষ করে বাসায় আসছি তারপরের দিন সকালে। তো আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছি। আমি এখন বাসের মধ্যে আছি। তো সারা রাস্তা আমি কোনো ফুটেজ নেই, কারণ একা একা তো ওরকম ভিডিও করি নাই। তো আমি এখন গাবতলী পার হচ্ছি। যাই হোক, সব অভিজ্ঞতা থাকা দরকার। তো আমি এই তো ঢাকাতে একা একাই এখন যাওয়া আসা করছি। আগে তো ডাইরেক্ট গাড়ি দিয়ে চলাচল করতাম, এবার এবার তো দুইবার আমি একা আর কি ভাঙতি গাড়ি দিয়ে যাওয়া আসা করলাম। তো ভালোই লাগে। এই তো আমরা একটু চলেও আসছি। তো আমি আমার সাথে যে ব্যাগ ছিল, তো আমি আমার ব্যাগটাকে ওই যে চাচাকে দিয়ে নিয়ে যাচ্ছিলাম। চাচা লাগবে আমার খুঁজে পাচ্ছে না, আবার আমারে দাঁড়া দাঁড়া দেখতেছে যে এটা আমার ব্যাগ নিয়ে দিচ্ছে চাচা। আমি স্পিড বোর্ড দিয়ে পার হবো, স্পিড বোর্ডে উঠাই দিচ্ছে। কাকা একটু ভিতরে দিয়ে দেন না, এনতে যদি পড়ে যায়। মানে ডাইরেক্ট গেলে আর কি বসে থাকতে থাকতে বোরিং লাগে, কিন্তু এই যে ভাঙতি গাড়ি দিয়ে গেলে জার্নিটাও ভালো লাগে। মানে ওরকম জার্নি মনে হয় না, খুব ভালো লাগে। এটা পদ্মা নদী। এটা স্পিড বোর্ডে উঠে গেছি আমি। রাস্তায় আর কোনো ভিডিও করা হয় নাই, এতটুকুন ভিডিও করছি। এই তো আমি বাড়িতে চলে আসছি। আমি বেলা 11:30টার দিকে বাড়িতে চলে আসছি। আসি দেখি তো আমাদের বাড়িতে এই যে ধান টান সব সিদ্ধ করে রোদে শুকা দিচ্ছে। গ্রামের বাড়িতে চলে আসার পরে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে গেছি। ধান কাটা শুরু হয়ে গেছে। আর আমার এরকম করে ভয়েস দেওয়ার কারণ গ্রামে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে, আর আমি সকালবেলা ভয়েস দিচ্ছি, এই জন্য আমার কণ্ঠটা একটু কেমন। সবারই এখানে যে খোলা ধান, এই যে এগুলো আমাদের ধান। যাই হোক, এখানে গ্রাম মানে কিন্তু অনেক শান্তি এখানেই। আর তারপর শীতের সময় তো আরো বেশি ভালো লাগে। এখানে মটরশুঁটি বুনছে অন্যান্য দিনের তুলনায়। তো এই যে এইসব ক্ষেতে মটর কলাই বুনছে, মানে মটরশুঁটি, আমাদের এদিকে মটর কলাই বলে। এখানে আর এদিকে তো এই যে পেঁয়াজ লাগানো শুরু হবে, ধান কাটা শেষ হয়েছে, এই যে ধান কাটা শেষে আর কি পেঁয়াজ লাগানো হবে। এই জন্য পেঁয়াজের দানাগুলো বুনে দিচ্ছে। পেঁয়াজ লাগানোর জন্য এই যে পেঁয়াজের দানা বুনছে এখানে, আর যে সাথে মূলাও লাগাই দিছে। মূলা আর পেঁয়াজের দানা, সাথে লাল শাকও আছে। আবার রাতে মুরগি রান্না করতেছে, তো আমি আবার একটু চুলার পরে বসে একটু নাড়াচাড়া দিলাম। আমার আরিশা বুড়ি ছাগল রাখতেছে, ছাগল খাওয়াচ্ছে। আরিশা দুষ্টামি করতেছে ছাগল নিয়ে। ছাগলি খ্যার শুকাচ্ছে, খ্যার। আরিশা খ্যার রোদে দাও, হ্যাঁ রোদে দাও নিয়ে যা। ওই যে তো দাদি মারবে না, এই যে আরিশা বুড়ি, এই যে আরিশা বুড়ির দাদি। নিয়ে যাও, তোমার আম্মুরও দাও গা, ভাত রান্না করবে না, যাও। আরিশা বুড়ি অনেক কাজ করতেছে। খ্যার যা, এটি নিয়ে যাও, আম্মুরও দাও গা, আম্মু রান্না করবে না। দিবা, যাও নিয়ে যাও। এনে উঠাও, উঠাও। দেখ কড়াই মরাই ভেঙে ফেললো। এখন আর তোর 3টে আছে। মরাটা কোনটা? ওই কোনটা না, এটা
বাবা, তা যেটার বেশি খাওয়াইছিস সেটাই তো, ওদের আমি বেশি বেশি খাওয়াতাম। ওটা মরা মরতে ওরারে খালি ফিডারে করে পানি খাওয়াইতাম, পানি খায় দেখ মাশাল্লাহ পলার মতো হয়ে গেছে। আসো, শিয়ালে নিয়ে যাবে নি তোমার, আসা বাসা যাবে না, শিয়ালে নিয়ে যাবে নি, ওই যে শিয়াল আসলো। আসো আসো, আমার এদিকে অনেক শিয়াল, শিয়ালের অত্যাচার। আসো আসো, বাসা যাবে না? হুম, যাবা? আমি কি হই তোমার আপা? কি? এই যে শোনো, আপা কও তো, আপা 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 আপা। এই যে আমাদের মরিচ গাছ, এই মরিচ গাছ হচ্ছে লাগায় রেখে গেছিলাম। এই যে এখন মরিচ ধরছে, আরো মরিচ ওরা খাইছে। এই যে লাউ গাছ, এই যে লাউ ধরতেছে মাত্র, মাশাআল্লাহ সুন্দর লাউ গাছ হয়েছে। এই যে চাল কুমড়া শেষ। বিড়ালে কই ঢুকছে ডিউটা, দুই রানে সিপাই যায় ঢুকছে, আবার মাত্র বাইক দেখতেছে। আমরা হচ্ছে এখন শাক উঠাবো, শাক উঠে ভর্তা বানায় পরে ভাত খাবো। পুঁই শাক তোল, লাউ শাক কি তুলবো? এটা যদি তুলি না, এগুলো তোল। হ্যাঁ আমার এই ভাই ধান উড়াচ্ছে, এই ভাইয়ের যে বউ আসবে তার আর কোনো কাজ করে খাইতে হবে না, সব কাজ এই ভাই করে দিবে। কিন্তু আল ভাই দেখেন এই যে শ্যাম ধান উড়াচ্ছে, এই যে ধান উড়াচ্ছে। ওর বউ আসলে কোনো কষ্ট করতে হবে না, সব কাজ করতে পারে ও, রান্না বাড়া থেকে শুরু করে সব। মাছ শুটকির প্রসেসিং চলতেছে দিছে। ই কর, চাপ দে, দেবি যাক, ঢাইলি দে একবারে, ডাইলি দি সারা দে। মাছ আছে খাইছি, কি 3 কেজি মাছ কাটি ধুয়ে এটুকু আছে, শুকালে আরো কমে যাবে না। কেউ শুটকি মাছ নিতে চাইলে মেসেজ করেন, আমরা শুটকি বিক্রিও করব। 64 জেলার ডেলিভারি, হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। আমরা নিজে হাতে মাছ কেটে ধুয়ে এই যে শুটকি দিচ্ছি। যদি আপনারা কেউ শুটকি নিতে চান তাহলে অবশ্যই মেসেজ করবেন, ক্যাশ অন ডেলিভারি দেই আমরা। এই যে একদম তাজা টাটকা বিলের পুঁটি মাছ, কোনো ভেজাল নাই, গাজনার বিলের। এখানে 3 কেজি মাছ আছে, একবারে কেটে ধুয়ে যে পরিষ্কার করে যে রোদে দেওয়া হলো। যে আরিশা বুড়ি এই যে ফ্রিজ,
এই যে আরিশা বুড়ি ফ্রিজ খুলতেছে, খুলে কি দিবি? আনা এই যে পুচকি পুচকি হাত আনছো, দাও দাও। নে শহীদ হয়ে যাচ্ছিস। আর কিছু নাই।